নমস্কার বন্ধুরা, আমি অমিত মণ্ডল। আজকে আমাদের কারখানার কাজ ছুটি আছে, তো তার জন্য আমরা স্পেশাল মটন চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছি। তার জন্য আমরা এই যে আলু ছিলে নেব। এবার আলু ছিলে নিয়ে আমরা মটরটাকে সিদ্ধ বসাবো। তো চলুন আলুটা ছিলে নিই। আলুগুলো পরিষ্কার করে ছোলা হয়ে গেছে, আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মটর সিদ্ধ করার জন্য প্রথমে আমরা মটরটা দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা আলু আর কয়েকটা চেরা লঙ্কা। একটু লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ, 1.5 চামচ মতো দিচ্ছি হলুদ। তো মটর আলুটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমরা বাদবাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এই যে আমাদের এই মটন চর্বি আমরা ছোট ছোট করে একটু কেটে নিই। হ্যাঁ, ছোট ছোট কেটে নিলে একটু সুবিধা হবে। আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি, বড় বড় হয়ে আছে মটন চর্বিটা, তো আমরা কেটে নিচ্ছি। আমাদের মটন চর্বি ছোট ছোট করে কাটা হয়ে গেছে। তো চলুন যাই আমরা মটন চর্বিটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসছি, তারপরে আবার দেখা হচ্ছে। এটা কুচিয়ে নিই, পেঁয়াজ আদা টমেটোটা একটু কুচিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের আদা কাটা হয়ে গেছে, টমেটোটা কেটে নিই ছোট ছোট করে। বন্ধুরা দেখি আমাদের মটরটা কতটা সিদ্ধ হয়েছে। হয়ে গেছে, আর একটু হবে, আর মিনিট 5 মতো হলে হয়ে যাবে, আর একটু হোক। তো বন্ধুরা আমাদের মটর সিদ্ধ হয়ে গেছে, তো আমরা নামিয়ে নিচ্ছি। এবার বসিয়ে দেবো আমরা কড়াই। তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি আমরা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু চিনি, কুচানো পেঁয়াজ, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আমরা মশলা। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, তো আমরা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কুচনো টমেটো। মশলা প্রায় কষানো হয়ে গেছে, তো দিয়ে দেবো এবার আমরা ধুয়ে রাখা মটন চর্বি। চর্বি কষানো হয়ে গেছে, তো এবার আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর। কষানো হয়ে গেছে, তো সেদ্ধ করে রাখা মটরের জলটা এবার আমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গরম মশলা আর কুচানো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমরা ঘুগনিটা সার্ভ করি। দিয়ে দেবো শসা কুচি, পেঁয়াজ কুচি, অল্প ধনেপাতা কুচি, দিয়ে দেবো লেবুর রস, একটা করে ডিম সেদ্ধ, উপর দিয়ে একটু বিট নুন, আর দিয়ে দেবো পাউরুটি। ভাই Yes. তো ভাই খেয়ে বলুক লক্ষণদা কেমন হয়েছে। লক্ষণদা হেভি হয়েছে। ঘুগনি এরকম মার মনে ধরো যে কোথাও পাওয়া যাবে না, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ঘুগনিটা। আর তারপরে এরকম ঘুগনি দোকানে কিনেও পাওয়া যাবে না, বাড়িতে কেউ যদি বানায় তাই যেভাবে বানালো সেভাবে রেসিপি যদি বানায় আশা করি সবটা ভালো লাগবে। কেমন হয়েছে ঘুগনিটা? খুব সুন্দর হয়েছে, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলেনই ঘুগনিটা আমি কি করে বানালাম, তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ঠিক আছে, তো এরকম ভিডিও আপনারা আরও নতুন নতুন পাবেন। আমরা কারখানার ভিডিও, কাজের ভিডিও, রান্নার মাঝে মাঝে কিছু ভিডিও, আমার কিছু ব্লগ, সেগুলো আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অনুগ্রহ করে আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বা আমি কেমন ভিডিও করছি, এগুলো জানাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন ছোটো ভাই হিসেবে। তো বন্ধুরা, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো টাটা।